নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তাহলে চলো আমরা দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। দেখা যাচ্ছে যে অনিরুদ্ধ স্কুলে পৌঁছেছে। তো বাণী বলছে বাচ্চারা নাকি খেলতে খেলতে বেরিয়ে পড়েছে। এখানে আমি এসে দেখি যে এই শর্মাজি খোঁজাখুঁজি করছে। তো এবার তো অনিরুদ্ধ চিন্তায় পড়ে যায়। আর ওদিকে দেখা যাচ্ছে যে তানিয়া ভয় পেয়ে গেছে, তানিয়াকে বিদ্যুৎ ডাকছে তানিয়া তানিয়া করে। যেই ঘুরেছে দেখছে বিদ্যুৎ। তো রাক্ষস রাক্ষস করছে যে রাক্ষস 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 এরকম, আমাকে বাঁচাও রাক্ষস এরকম। তখন বিদ্যুৎ মনে মনে বলছে আমার ব্যাপারে বাণীটা সত্যি কি সব যে বলে রেখেছে না। তখন বলছে না না, কোথায় রাক্ষস, দেখো আমি তো ভালো, আমি তোমাকে চকলেট দেবো, কত কি দেবো, তুমি যা চাইবে তাই দেবো, এসো আমার কাছে এসো। তখন বলছে না না, রাক্ষস রাক্ষস আমাকে ধরে নিয়ে যাচ্ছে। এই করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায় বিদ্যুতের গায়ে। তো বিদ্যুৎ এবার বলছে এই তানিয়া তানিয়া এই সেরেছে। এই বলে দৌড়ে দৌড়ে এবার তানিয়াকে কোথাও একটা নিয়ে যাচ্ছে। আর আড়াল থেকে দেখছে ওর বউ। তো এবার দেখা যাচ্ছে যে অন্যান্য বাচ্চারা তারা কিন্তু স্কুলে ফিরে চলে গেছে, গার্জেনরা সবাই মিলে চিন্তা করছে বাচ্চাদের জন্য। তারা কিন্তু ঠিক তাদের মায়েদের কাছে ফিরে গেছে। এবার বাণী বলছে এই তো বাকিরা ফিরে এসেছে, তাহলে তানিয়া তানিয়া কোথায়? তখন তো এবার একটা বাচ্চা ঘুরে দেখছে যে ওই যে তানিয়া তানিয়াকে দেখতে পেয়েছে। তো তানিয়া তানিয়া করছে, তখন বাণী বলছে কোথায় তানিয়া? তখন বাণী অনিরুদ্ধ সবাই ঘুরে দেখছে যে বিদ্যুৎ ওকে নিয়ে আসছে। এবার তো বিদ্যুতের কাছে দেখে অবাক, তখন তানিয়াকে তাড়াতাড়ি করে অনিরুদ্ধ নিজের কাছে নেয়। দেখছে মেয়ে অজ্ঞান হয়ে গেছে। এবার চিন্তায় পড়ে যায়, জ্ঞান ফেরানোর চেষ্টা করছে বাণী টানি সবাই মিলে। ওখানে পুলিশও আছে। আর বিদ্যুৎ এসে তো নাটক শুরু করে দিয়েছে যে এই বাণী, মেয়েকে সামলাতে পারিস না তাহলে নিজের কাছে রাখছিস কেন, আমার কাছে দে। হ্যাঁ, এত অযোগ্য তুই, নিজের মেয়েকেও সামলে রাখতে পারছিস না, কোথায় কোথায় রাস্তায় রাস্তায় গাড়ি ঘোড়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো পুলিশের সামনে বলছে দেখুন দেখুন অফিসার দেখুন, আমি কিন্তু ওর আসল বাবা, অরিজিনাল একেবারে হলমার্ক। হ্যাঁ, আর এ তো হচ্ছে ওর দ্বিতীয় স্বামী। একটা বড়লোকের ছেলে দেখে পটিয়ে বিয়ে করে নিয়েছে, মেয়ের দিকে খেয়াল নেই, মেয়ে এরকম গাড়ি ঘোড়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ভাবুন তাহলে কেমন মা। ওই জন্য বলছি আমার দিকে একটু দেখুন, পারলে মেয়েটার কাস্টাডি মানে মেয়েটাকে আপনারা আমার কাছে দেওয়ার ব্যবস্থা করুন, এভাবে বলছে। আর ওদিক থেকে বিদ্যুতের বউ কুয়াশা সবকিছু কিন্তু রেকর্ড করছে প্রুফ হিসেবে, যাতে কাস্টাডি ওরা পায়। এবার তো বাণী খুব রেগে গেছে। বাণী বলছে অনিরুদ্ধদের আপনারা এগোন, ওর মেয়ে তখন জ্ঞান ফিরে এসছে। মেয়ের যখন জ্ঞান ফিরেছে বাবা বাবা করছে, বাবা রাক্ষস বাবা রাক্ষস, বলে কিচ্ছু হবে না, আমি এসে গেছি তো। বলে বাবা তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না তো? বলে না, কোথাও যাবো না। এই বলে অনিরুদ্ধর মেয়েকে খুব আদর করে দিচ্ছে। আর ওদিকে বাণী বলছে আপনারা এগোন আমি আসছি। এই বলে অনিরুদ্ধর ইয়ের কাছে গেছে। বিদ্যুৎ তো পুলিশকে উল্টোপাল্টা বলছে। তখন বলছে মেয়েকে নেবে, মেয়েকে, হ্যাঁ এতদিন ধরে তো মেয়েকে আমি একাই মানুষ করে এসেছি, কোথায় ছিলে তখন তুমি, কোথায় ছিল তখন তোমার এই বাবা এখন যে ফলাচ্ছ তখন তুমি কোথায় ছিলে? তো পুলিশ বলছে দেখুন নিজেদের মধ্যে মানে বাড়ি বলছে তো, আর একটাও কথা যদি মুখ থেকে উচ্চারণ করছো জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। তখন পুলিশ বলছে দেখুন নিজেদের মধ্যে ঝামেলা করবেন না, আর আইন নিজের হাতে তুলে নেবেন না, আমরা এখানে এসেছি আমাদেরকে ব্যাপারটা বুঝে নিতে দিন। এইভাবে নিজেদের মধ্যে ঝামেলা করে আমাদের সময় নষ্ট করবেন না। তো এইসব বলে কিন্তু পুলিশরা চলে যায়। আর বলছে যে অন্যান্য বাচ্চাদের সাথে কথা বলে যেটা বোঝা গেছে ওরা নিজেরাই খেলতে খেলতে বেরিয়েছিল, কেউ ওদেরকে ফোর্স করেনি। তো পুলিশরা কিন্তু চলে যায়। এরপরে তো বিদ্যুৎ বলছে কি করবে, কি করে বাঁচাবে ওকে আমার হাত থেকে, আমি তো ওকে নিয়েই ছাড়বো, এইভাবে বলছে। বাড়ি তো প্রচন্ড নিয়ে গেছে, আবারও বলছে আর একটা কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো একেবারে। অনিরুদ্ধ বসে আছে, মেয়েকে আগলে আছে, তাই কোনো কিছু বলছে না। অনিরুদ্ধ কিন্তু প্রচন্ড রেগে যাচ্ছে, বিদ্যুতের মাও খুব রেগে যাচ্ছে, সবাই রেগে যাচ্ছে বিদ্যুতের কথা শুনে। এদিকে দেখা যাচ্ছে মেয়েকে নিয়ে বাড়ি ফিরে এসেছে। তো এবার তানিয়া খুব ভয় পাচ্ছে, মাকে জড়িয়ে বলছে রাক্ষস 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 চলে আসবে। বলে কেউ আসবে না, এই তো দেখো এখানে রাক্ষস বলে কেউ নেই, কোথাও নেই, কিচ্ছু হবে না, ওষুধটা খেয়ে নাও, ঘুমিয়ে যাও, তাহলে দেখবে সব ঠিক হয়ে গেছে। তখন বলছে না আমি ঘুমোবো না, ঘুমোলেই রাক্ষস চলে আসবে। তখন অনিরুদ্ধ ঘরে এসছে, বাড়ি বলছে দেখুন না ও কি করে বোঝাই বলুন তো। তখন অনিরুদ্ধ বলছে প্রিন্সেস, বাবা এসে গেছে না, এখন কোনো রাক্ষসকে প্রিন্সেসের কাছে আসতেও দেবে না। অনিরুদ্ধ বলছে এখন এসব কথা বাদ দাও, কালকে কি আছে তোমার মনে আছে তো? তখন বলছে হ্যাঁ আমার বার্থডে। বলে হ্যাঁ তাহলে কালকে তুমি কি কি করতে চাও, কালকে আমরা খুব আনন্দ করবো সারাদিন ধরে। তো তুমি কি 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 মানে কি কি চাইছো, কেমন কি চাইছো, লিস্ট করে ফেলো তো ঝট করে। এই বলে তানিয়া লিস্ট করতে চলে যায়, তাহলে ওর মনটা ওদিকে হয়ে থাকবে। এবার অনিরুদ্ধ বাণীকে বলছে আজকের ঘটনাটা কিন্তু বারবার করে তানিয়াকে ভুলিয়ে রাখতে হবে, কারণ ডক্টর কিন্তু বারবার করে বলেছে যে প্রিন্সেসকে কোনো স্ট্রেস দেওয়া যাবে না। তানিয়া তো খুব খুশি, বলছে কালকে আমি প্রথমবার বাবার সাথে বার্থডে সেলিব্রেট করবো, আমার খুব আনন্দ হচ্ছে। তো অনিরুদ্ধ গিয়ে মেয়েকে জড়িয়ে ধরেছে, বলছে সত্যি তোমার খুব আনন্দ হচ্ছে, আমারও খুব আনন্দ হচ্ছে। এই বলে বাণীও গেছে মেয়ের কাছে। এবার পরের দিন সকাল হয়ে গেছে, দেখা যাচ্ছে বাণী একদম খুব সুন্দর করে, আর যন্ত্ররাও আছে, সবাইকে নিয়ে সুন্দর করে বাড়িটা সাজিয়ে ফেলেছে বেলুন টেলুন দিয়ে। তো এবার ইয়েরা এসছে, অনিরুদ্ধর মারা এসছে, বলছে বাবা এত সুন্দর করে, এত কম খরচে এত সুন্দর করে সাজানো যায়? বাণী তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। তো আর্য অন্তরারাও বাণীকেই ক্রেডিট দিচ্ছে। তো বলছে তাহলে বার্থডে গার্ল কই? তখন অনিরুদ্ধ তার মেয়েকে নিয়ে আসে সাজিয়ে গুছিয়ে, বলছে খুব সুন্দর লাগছে। তো অনিরুদ্ধ বলছে প্রিন্সেস, আমি তো ভেবেছিলাম তোমার এই জন্মদিনটা খুব বড় করে করব, আর তোমার সব ফ্রেন্ডসদের ডাকবো, কিন্তু হলো না, তুমি দুঃখ পাওনি তো? বলছে আমি খুব খুশি, সাজানোটা খুব ভালো হয়েছে, আর আমি প্রথমবার আমার বাবার সাথে বার্থডে সেলিব্রেট করছি, আমি খুব খুশি তাই বলছে। এবার তো প্রিন্সেসের খুব আনন্দ হচ্ছে।
এবার বলছে যে আমার জন্মদিনের কেক কই? তখন ওর বাবা বলছে ১ মিনিট এক্ষুনি আনছি। এই বলে ওর বাবা কেক নিয়ে আসে। বানির কাছ থেকে শিখে নাকি নিজে হাতে বানিয়েছে। আর বানি নিয়ে আসে ছোট্ট কাপকেক বানিয়ে। বলছে এটা তো আমার প্রিন্সেসের জন্মদিনের আ মেইন কেক, যেটা ও প্রত্যেক বছর কাটে, তাই না? তো এই বলে প্রিন্সেসের তো খুব মজা। এবার প্রিন্সেস কেক কাটছে, তখন সবাই মিলে হ্যাপি বার্থডে উইশ করছে। সবাই, সবার খুব মজা, প্রিন্সেস সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। এরপরে ওর মা পায়েস নিয়ে আসে। সেই পায়েস সবাই মানে খাইয়ে দেয় ওদের প্রিন্সেসকে, তানিয়াকে। আর তানিয়াকে সবাই মিলে আশীর্বাদ করছে। তো এবার বলছে যে অনিরুদ্ধ বলছে এবার কি করণীয়? তখন বলছে যে ওই আরেকজনের জন্মদিনে গেছিল, মিউজিক্যাল চেয়ার খেলা হয়েছিল। তাই বলছে মিউজিক্যাল চেয়ার খেলবে, তানিয়া বলছে। তখন তানিয়া বাণীর মামুনি বলছে, "ওসব আবার কি খেলা? না, না আমি ওসব বুঝি না। ওসব খেলতে পারব না। তার চেয়ে রুমাল চুরি খেলা হোক। চেয়ার-টেয়ার নিয়ে আবার কি খেলা?" তখন তানিয়া বলছে, "আমি তোমাকে শিখিয়ে দেব। তুমি চিন্তা করো না। খুব মজার খেলা, খুব মজা হবে।" তো এই বলে সবাই মিলে এবার মিউজিক্যাল চেয়ার খেলবে। আর মিষ্টি মা নাকি গান বাজাবে। এই ওরা প্রিপারেশন নিয়েছে সব। এবার চেয়ার-টেয়ার সাজানো হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে সবাই মিলে মিউজিক্যাল চেয়ার খেলা শুরু করে দিয়েছে। এবার মিউজিক্যাল চেয়ার খেলতে অনিরুদ্ধ কিন্তু অনিরুদ্ধর মানে সবাই মিলে মিউজিক্যাল চেয়ার খেলছে। এই করতে সবাই মিলে বসে পড়েছে আর বাণীর কোলে অনিরুদ্ধ বসে পড়েছে। তো এই নিয়ে সবাই হাসাহাসি করছে। তখন অনিরুদ্ধ লজ্জা পেয়ে বলছে, "আচ্ছা, আচ্ছা আমি আউট, আমি আউট।" হয়ে গেছে। এরপরের বার আবার ঘুরতে কি হয়েছে, অন্তরার কোলে বাণীর মামুনি বসে গেছে। সে আর উঠবে না। বলছে, "না, না আমি বসেছি, আমি উঠবো না।" এবার সবাই মিলে হাসাহাসি করছে। বলছে, "অন্তরা আগে বসেছে মামুনি, তুমি আউট হয়ে গেছো। উঠে পড়ো, উঠে পড়ো।" তো অনিরুদ্ধর মাও বলছে, "বেয়ান আপনি আউট হয়ে গেছেন, উঠে পড়ুন, উঠে পড়ুন।" কিন্তু সে আর কিছুতেই উঠবে না। তো এই হাসি মজা চলতে হঠাৎ করে একটা রেজিস্ট্রির চিঠি চলে আসে। তো এবার সবাই অবাক হয়ে যায়, কিসের চিঠি এলো আবার? তো এবার অনিরুদ্ধ সেই চিঠিটা পড়ে কিন্তু অবাক হয়ে যায়। আর তানিয়াকে ভেতরে নিয়ে যেতে বলছে। মামুনি ভেতরে নিয়ে গিয়ে মামুনি বেরিয়ে আসে, "কি হলো আবার?" তখন নিয়ে বলছে, সবাই চিন্তা করছে, সবাই প্রিন্সেসের জন্য চিন্তা করছে যে আবার কোনো কিছু হলো নাকি, আবার কি হলো না হলো চিন্তা করছে। ওই জন্য মামুনি তো একদম প্রিন্সেসকে রেখেই বাইরে বেরিয়ে চলে এসেছে চট করে। তো এবার বলছে, "কি হয়েছে, কি হয়েছে?" তখন অনিরুদ্ধ বলছে যে আহ, বিদ্যুৎ বিদ্যুৎ আবার কোর্টে নাকি আহ, তানিয়ার কাস্টাডির জন্য অ্যাপ্লাই করেছে। কেস নাকি আবার রিওপেন হবে। এটা শুনে তো বাণী অবাক হয়ে যায় যে আবার আবার কেস রিওপেন হবে। তো এবার অনিরুদ্ধও চিন্তায় পড়ে যায় যে এবার কি হবে। আর এবার পরের দিন দেখা যাচ্ছে যে অনিরুদ্ধ, বাণী সবাই কোর্টে গিয়ে উপস্থিত হয়েছে। বিদ্যুৎরাও চলে এসেছে ওদের তরফের উকিল লয়ারকে নিয়ে। আর এদিকে অনিরুদ্ধরাও পৌঁছে গেছে। তো তাদেরই পরিচিত একজন লয়ার, যিনি সম্ভবত এর আগেও কেস লড়েছিলেন, তো তিনি আবারও তাদের কেসটা লড়তে রাজি হয়েছেন। তো বাণী বলছে যে আপনি এখন তো আমাদের পারিশ্রমিক দেওয়ার ক্ষমতা নেই, তবে আপনি যে আমাদের কেসটা লড়তে রাজি হয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে, ধন্যবাদ জানাচ্ছে। তো উনিও এবার বসতে বলছেন, কারণ এবার কোর্টের লড়াই শুরু হবে। তো এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো আগামীকালকে আমরা কোর্টের সেই লড়াইটা কিন্তু দেখতে পাবো। তো দেখার জন্য সবাই অপেক্ষায় থাকবে। আর আজকের রিভিউ ভালো লেগে থাকলে চ্যানেলকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।